আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, তিনি আমাকে প্রাইভেট চ্যাটে লিখেছেন, তিনি আহলে হাদিস নাকি এই টাইপের কিছু। জি, আপনার নাম কি? আপনার নাম, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আমার নাম মোহাম্মদ নাহিদ আহমেদ, নিলয়। জি, বলুন। আহ, আমি আপনি আপনাকে কোন কিছু কোন প্রশ্ন কোন করতে চাই। কোন আপনি আপনার পরিচয় দেন, আপনি কোন ফিরকার? জি, আমি আহলে হাদিস, আমি কোরআন হাদিস দুটাই অনুসরণ করি। তাহলে আপনি, আমি তো আপনার মুসলিম। নাম হওয়ার কথা তো আহলে কুরআন আহলে হাদিস। আপনি শুধু আহলে হাদিস কেন? আপনি কুরআন মানেন না? কোরআন তো অবশ্যই মানি। কোরআন তাহলে দিয়ে তো নামের আগে আমি, আহলে, আপনার ফিরকার নাম আহলে হাদিস কেন? কোথায় আমি বলছি আহলে হাদিস? আপনি একটু আগে না বললেন আমি আহলে হাদিস? আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমি হাদিস কোরআন দুটাই অনুসরণ করি, এটাই। তাহলে এই হাদিস কোরআন দুটো অনুসরণ করলে, যারা অনুসরণ দুটোই করে, তাদের নাম হওয়ার কথা কি? আহলে হাদিস ও আহলে কুরআন নাকি? আহলে হাদিস আহলে কোরআন আমি সেটা জানি না, আমি একজন মুসলিম, এটাই আমি জানি। না, আপনাকে আমি জাস্ট জানতে চাচ্ছি, যেই ব্যক্তি হাদিস কুরআন দুটোই অনুসরণ করে, সেই ব্যক্তি কি আহলে হাদিস হওয়ার কথা, না আহলে হাদিস ও আহলে কুরআন হওয়ার কথা? আহলে হাদিস আহলে কোরআন সেটা তো ম্যাটার না। আমি কি, আপনি সেটাই তো পেঁচাইতেছেন কেন? বিষয় না। আপনি পেঁচাইতেছেন কেন? আপনি পেঁচায় পেঁচায় উত্তর দিলে, আপনি যখন প্রশ্ন করবেন, আমরা এরকম পেঁচায় পেঁচায় উত্তর দিব, তখন আপনার কাছে কি ভালো লাগবে? আরে ভাই, সেটাই তো বলতেছি। আমি তো ধরেন কোরআন আপনাকে হাদিস। বলতেছি না, আমি আপনাকে বলছি না, যদি কোনো ব্যক্তি কুরআন হাদিস দুটোই মানে, সেই ব্যক্তির উচিত নিজেকে পরিচয় দিলে আহলে হাদিস ও আহলে কুরআন পরিচয় দেয়া। সে যদি শুধু আহলে হাদিস পরিচয় দেয়, সেটা কি সঠিক না ব্যাঠিক? এতটুকু বলেন। না, সঠিক। মানে আহলে হাদিস শুধু আহলে হাদিস তো বলা উচিত না, সেটাই। কিন্তু যদি পরিচয় দেয় যে আমি আহলে হাদিস, এটা তো নিশ্চয়ই ব্যাঠিক হবে, কারণ সে তো হাদিস কোরআন দুটোই মানে। কিন্তু এই পরিচয় দেওয়ার কারণে ভিন্ন ধর্মীরা মনে করে কি এই লোক মনে হয় শুধু হাদিস মানে, তাই না? জি, জি। জি, ঠিক আছে, আপনার প্রশ্ন কি আপনি করুন। একসাথে 10-15টা করেন না, একটা একটা করে আগান। জি, জি, আমার অনেকগুলাই প্রশ্ন আছে। এই যে ধরেন যে কোরআন মাজিদে ইউসুফ আলাইহিস সালামের নামে পুরো একটা সূরা নাজিল হইছে। উনার জীবনী নিয়া, মানে একটা সূরায়। এখন ধরেন ওইখানে ইউসুফ আলাইহিস সালাম কি করছেন, উনার সাথে কি হইছে, মানে এগুলো সব বর্ণিত আছে। কিন্তু এগুলা বলার আ বর্ণিত আছে। এখন ধরেন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন জীবনী তো কোরআন মাজিদে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর কোরআন নাজিল হইলো, আ যার উপর আ কোরআন নাজিল হয়েছিল, যার মাধ্যমে আমরা কোরআন পাইলাম, যাকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলা হয় বা আ বিশ্ব এই বিশ্বের রহমত বলা হয়। এখন তার কোনো কিছুই কোরআন মাজিদে বলা নাই। এখন যদি আমরা হাদিস না মানি, তাহলে কি তার জীবনী আমরা কি পাবো খুঁজে? আল্লাহ তো শুধু, তাহলে যদি এটাই যদি হতো যে হাদিস মানবো না আমরা, তাহলে তো কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরাটাই বলে দিতেন আল্লাহ তাআলা। তাই নয় কি? হ্যালো? জি, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? জি, বলেন এখন। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী কোনো কিছুই পান নাই না? না, কোরআনে তো নাই জীবনী উল্লেখ্য। উনার জীবনী থেকে আমরা কি শিখবো? ঈসা আলাইহিস সালামের জীবনী আহ, দিছে যাতে উনার জীবনী থেকে আমরা আ- শিখতে পারি। আচ্ছা, সূরা মুহাম্মদ নামে একটি সূরা আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। ইউসুফের নামে কয়টা সূরা আছে? আচ্ছা ইউসুফ নাহিদ নামে সাহেব, একটাই। এই যে নাহিদ জি, সাহেব, বলেন। আপনার আপনার কথা হচ্ছে যে ইউসুফের নামে সূরা আছে, নুহুর নামে সূরা আছে, ইব্রাহিমের নামে সূরা আছে, মুহাম্মদের লাইফ স্টোরি আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ ভুল করছে, তাই তো? আল্লাহর না, আমি উচিত ছিল সেটা বলি নাই। কোরআনে, আল্লাহর উচিত ছিল হ্যাঁ, কোরআনে মুহাম্মদের লাইফ স্টোরি বলা, আল্লাহ এটা ভুল করে ফেলছে, তাই না? না, আল্লাহ ভুল করে নাই। সেটা তো বলতেছি যে আল্লাহর যেহেতু আমাদের শেষ নবী, আল্লাহ আগে থেকেই জানতেন যে হাদিসের মাধ্যমে ওনার জীবনীটা এইভাবে যাবে বা আমরা পাবো। এজন্য তো আল্লাহ কোরআন মাজিদে আল্লাহ এই জন্য কোরআনে দেয় নাই। ওনার জীবনী তো নাই। আমরা তাহলে পাবো কিভাবে বলেন? যেমন ইউসুফ আলাইহিস সালামের বলছে ওনার ভাই সম্পর্কে, ওনার বাবা বা উনি কিভাবে হলো এগুলা। তো এখন কোরআন মাজিদে কি এগুলা কিছু বলা আছে? উনি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জন্ম নিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করলেন,
কোরআন কিভাবে মানে কোরআন নাজিল হইলো, একবারে আচ্ছা আসলো আচ্ছা কি? আচ্ছা আচ্ছা শোনেন, নূহ নবী কিভাবে জন্ম নিচ্ছে, ইব্রাহিম নবী কিভাবে জন্ম নিচ্ছে, ইউসুফ নবী কিভাবে জন্ম নিচ্ছে, কোরআনে আছে? আছে তো, অনেক কিছুই আছে তো। নূহ নবী কিভাবে জন্ম নিছে? তার জন্মের সময় কি তার ওই যে ফেরেশতারা এসে ওই যে নবীর নামে যেরকম বলা আর কি, সেইভাবে ওই সব কাহিনী আছে? আরে ভাই সেটাই তো, যার বিষয়ে ইসুফ আলাহ সাল্লাম, যেমন ধরেন ঈসা আলাহিসাল্লামের নামে ঈসা আলাহ সাল্লামের বিষয়টা বলা আছে যে কিভাবে উনি জন্ম নিছে। এখন সবার তো আর কোরআন তো আর ইতিহাসের বই ঈসা না। নবীর জন্মটা ব্যতিক্রম, ঈসা নবীর জন্মটা ব্যতিক্রম দেখে বলা আছে, আর কোন নবীর তো জন্মের ইতিহাস তো কোরআনে নাই। ইউসুফ নবী কি জন্মের তাহলে ইতিহাস আছে নাকি? আমাদের নবী, আমরা যার উপর হ্যাঁ আল্লাহ তো হ্যাঁ আগে হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ। জানতেন, মানে ধরেন আমাদের নবী মানে, আমাদের নবী মানে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত তো আমরাই, তাই না? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, কিন্তু সে কি আমাদের নবী? কেন তিনি আমাদের নবী নন? তিনি আমাদের তিনি নবী তো পুরো মানে তিনি আমাদের বার্তা প্রচার করছেন না আল্লাহর বার্তা প্রচার করছেন? আল্লাহর বার্তা প্রচার করছেন, আমাদের জন্য এসেছেন। তাহলে তাহলে তিনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তো আপনি আমাদের নবী বলতেছেন কেন? আমাদের নবী আমাদের রাসূল তো তিনি না, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। মানে আমাদের জন্য তো বার্তা বাহক, সেটাই নাকি? নবী কি আপনার না আমার? রাসূল কি আপনার না আমার না আল্লাহর? মানে উনি তো আমাদের জন্য বার্তা বাহক হয়ে এসেছেন। আপনি কি প্রশ্ন বোঝেন না নাকি? মানে আপনি ঠসা একটু। অবশ্যই নবী আল্লাহর তা আপনি নবী, বলবেন উনি আল্লাহর আল্লাহর নবী, আল্লাহ বান্দা। রাসূল। আপনি বারবার বলতেছেন আমার নবী, আমাদের নবী। এটা এরকম ভুল কথাবার্তা বললে তো ভাই আপনারও গুনাহ হবে, আমাদেরও গুনাহ হবে। আমরা কি আল্লাহ নাকি? আল্লাহ বলতেছে আমার নবী, আমার রাসূল, আর আমরা যদি বলি আমাদের নবী, আমার রাসূল, তো আমি তো আল্লাহর লেভেলে নিজেকে নিয়ে গেলাম। আল্লাহ কি বলছে কোরআন মাজিদে, যে আমি আপনাকে বিশ্ব রহমতের জন্য, বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠাইছি। হুম। সেই হিসেবে তো তো ধরেন তো সে তাহলে তো তা আমাদের জন্য আল্লাহর আল্লাহ পাঠাইছে, তো আমি তো পাঠাই নাই। তা আমি কি আমার নবী বলতে পারি? না। তাহলে আপনি বারবার বলতেছেন আমাদের নবী, আমাদের নবী। হোয়াট ইজ দিস? ভাই আমি যেটা আপনাকে বলতেছি সেটা বুঝেন আগে আমার কথা। তা আপনি মোহাম্মদ আগে আমার সাল্লাহ কথা সাল্লামের, বোঝেন। আপনার আপনার আপনি আপনি তো উল্টাপাল্টা বললে তো দর্শক তো ভুল ইনফরমেশন পাবে। আমি এটা প্রতিবাদ না করলে তো তারা মনে করবে যে আপনি সঠিক বলতেছেন। আচ্ছা, আমি তো আপনি তো স্বীকার করলাম ভুলভাল যে হ্যাঁ, বলতেছেন। আমি তো স্বীকার করলাম আমার ভুল হয়েছে। আমি যেটা এইমাত্র বলতেছি স্বীকার সেটা করছেন, বুঝেন। এর আগে আপনি স্বীকার করেন নাই। আমি এর আগে স্বীকার করছি ভাই, আপনাকে বললাম না যে হ্যাঁ আল্লাহর নবী, আমি এটা বলছি। আচ্ছা, তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওনার তো জীবনী বা এগুলো তো আমাদের জন্য আদর্শনীয়, অনুসরণীয়, অনুকরণীয় অবশ্যই। এখন সেগুলো তো কোরআন মাজিদে নাই। শুধু আচ্ছা। ৩ জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম নবীর জীবনী কি আমাদের জন্য আদর্শ না? যতটুকু আল্লাহ কোরআন মাজিদে আবশ্যক ততটুকু বলছে কোরআন মাজিদে। এখন কিছুটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মাধ্যমে আমাদের জানাই দিছে। ধরেন ইব্রাহিম আপনি যে নবীর ইব্রাহিম নবীর সবকিছু কি কোরআনে আছে? সবকিছু নাই। না, কিন্তু কিন্তু তাকেও তো আল্লাহ আদর্শ বলছে, বলে নাই? পৃথিবীর উসওয়াতুন কি সব হাসানা নবী তার তো মধ্যে আছে, বলে নাই? বলে নাই ইব্রাহিম পৃথিবীতে হচ্ছে সব নবী উসওয়াতুন, আল্লাহ কোরআনে বলে নাই যে ইব্রাহিমের মধ্যে আছে উসওয়াতুন হাসানা? বলে নাই? বলছে, সবার সবার তো বলছে। তো যেমন ইব্রাহিমের মধ্যে যে উসওয়াতুন হাসানা, এটা আমি কিভাবে পাবো? ইব্রাহিম নিয়ে তো অল্প কিছু কথা বলা, বাকিগুলা পাবো কোথায়? আর এই কথা তো আল্লাহ আমাকে বলে নাই, এটা বলছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যে ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমের এই উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা অনুসরণ করছে কোন হাদিসের কিতাবের মাধ্যমে? সেই হাদিসের কিতাবের নামটা কি আপনি জানেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অনুসরণ করছে ওনাকে? যেহেতু আমি আপনাকে সূরাটা দেখাই, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ইব্রাহিমের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা। তো এই আয়াতটা তো আগে নবীর উপর নাজিল হয়েছে, তাই না? এই আয়াত তো আগে আমল করছেন তিনি, তারপর না আমাদের জন্য, নাকি? জি। তো আল্লাহর রাসূল এই আয়াত কিভাবে আমল করছে? এই যে সূরা মুমতাহিনা আয়াত 4, কদ কানাত লাকুমুর উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু ইজ ক্বালু লিকাওমিহিম। তো এই যে উসওয়াতুন হাসানা হচ্ছে ফি ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ।
তো এই আয়াত তো আগে নাজিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, তাই না? এই আয়াত জি তিনি কিভাবে আমল করছেন? তিনি এই উসওয়াতুন হাসানা ইব্রাহিমের মধ্যে আছে, তিনি কিভাবে পাইছেন? ইব্রাহিম নবীর কি কি হাদিসের কিতাব তার সময় ছিল? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ধরেন ওগুলা তো অনেক ইয়া থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু জানাইছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওনার কি যেন বলে, ওনার স্বপ্ন বা নবীদের স্বপ্ন, তারপর বাস্তব সবকিছুই তাদের জন্য কিন্তু ওহী হয়। মানে এই এখন কোরআনের মাধ্যমে ইব্রাহিম ইব্রাহিম নামে একটা সূরা আছে, বা সূরা বাকারাতে ইব্রাহিমের পুরো কাহিনী বলা আছে, অনেক জায়গায় ইব্রাহিম নবীর কাহিনী বলা আছে। তো কোরআনের মাধ্যমে যা যা জানিয়েছেন সেই মাধ্যমেই তিনি ইব্রাহিম নবী সম্পর্কে জানতে পারছেন, তাই তো? জি, এর বাইরে তো আর ইব্রাহিম নবীর বুখারিও ছিল না, তিরমিজিও ছিল না, নাসাইও ছিল না। ছিল ইব্রাহিম নবীর এরকম কোনো কিতাবের নাম কখনো শুনেছেন? তাই যে আপনি যে নাসাই বুখারি বলতেছেন, এগুলা কি বাধ্যতামূলক নাম রাখার জন্য? আপনি কি এগুলা কি বলে কোনো মৌলানা, কোনো আচ্ছা মুন্সি এগুলা কি আচ্ছা, বলে? নাসাই হোক আর টাসাই হোক সেটা ফ্যাক্ট না, কিন্তু ইব্রাহিম নবীর এরকম ধরনের কোনো কিতাবের নাম আপনি কখনো শুনেছেন কিনা? না, সেটা নাসাই হোক আর না অন্য কিছু হোক। না তাহলে না না, আল্লাহ শুনি নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর এই উসওয়াতুন হাসানা কোথায় পাইছে? উত্তম আদর্শ তিনি কোন কিতাবের মাধ্যমে অনুসরণ করছে? ইব্রাহিম নবী কি কোনো এরকম কিতাব রেখে গেছিল? এই যে কোরআন মাজিদে অনেক যে ইব্রাহিম নবী যে ঘটনাগুলো বর্ণনা করেছেন এগুলাই। হ্যাঁ, দ্যাটস গুড কোয়েশ্চন, গুড অ্যান্সার। তাহলে কিন্তু কোরআনের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমেই ওয়াসাল্লাম তো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর যেই যেই লাইফ হিস্ট্রি বলেছেন সেগুলোর মাধ্যমেই আল্লাহর রাসূল ইব্রাহিম নবীকে অনুসরণ করেছেন, উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ নিয়েছেন, রাইট? মনে হয় বুঝেন নাই, আপনি আমার কথাটা মনে হয় বোঝেন নাই। আমি বলছি যে জীবনী, যেমন ধরেন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে 12 জন ভাই ছিল, মানে ওনার ভাই ছিল, ওনার ভাই ওনাকে কুয়াতে ফেলে এখন দিল। আল্লাহ না আমি বললে কি এই আমি আল্লাহর সাথে মারামারি করব? আল্লাহ যদি এই যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে তার মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, আল্লাহ কোরআনে যা বলেছে ততটুকুর বাইরে তার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ যদি ইব্রাহিম নবীরা বাকি কিছু কোনো হাদিসের মাধ্যমে না বলে, আল্লাহর সাথে কি মারামারি করা সম্ভব? আমি কি এগুলো বলছি আপনাকে? আমি তো সেটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের তো এগুলো প্রয়োজন। যেমন ইউসুফ আলাইহিস সালামের যদি আহ, ওনার যদি জীবনীটা, সবার তো জীবনী এক না, হুম। আমি আদর্শ আর জীবনী আলাদা, আদর্শ আর জীবনী আলাদা কিন্তু। না, কিন্তু আদর্শ মানে ইউসুফ আপনি আপনার ইউসুফ ইউসুফ নবীকে তো উত্তম আদর্শ বলে নাই আল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে উত্তম আদর্শ বলছে, উসওয়াতুন হাসানা তো বলছে আল্লাহ ইব্রাহিমকে। উত্তম আদর্শ বলছে, কিন্তু ঠিক হুম। আছে, এটা শুধু ইব্রাহিম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য তো ইয়া ছিল না, এটা তো এখন পরবর্তীতে যারা আসবে কোরআন সবার জন্যই তো। আরে, তাইলে তো আপনাকে আরেকটা আয়াত দেখাইতে হয়, সূরা নাহলের 123 আয়াত। এখানে কি আছে জানেন? কোরআন আপনি পড়েছেন পুরোটা, ফার্স্ট টু লাস্ট? পড়ছি, আমি তো মাদ্রাসায় পড়ছিলাম। আচ্ছা, সূরা নাহলের 123 আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি, তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। এই আয়াত আল্লাহ রাসূল কিভাবে আমল করছে আমাকে একটু বলেন তো। ইব্রাহিমের ধর্ম আদর্শ কোথায় পাইছে আল্লাহর রাসূল? আল্লাহ যে এই সূরা নাহলের 123 আয়াতে বলছে যে আমি তোমার প্রতি ওহী নাজিল করছি, তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। তো ইব্রাহিমের ধর্ম আদর্শ আল্লাহ রাসূল পাইছে কই? ইব্রাহিম কি কি হাদিসের কিতাব রেখে গেছিল? ইসলাম ধর্মটাকে তো আব্রাহিমিক ধর্ম বলা হয়, তাই না? ইসলাম তো ধরেন সেই আদম আলাহিস সালাম থেকেই চলে আসতেছে। আপনি কি এখন বলতে চাচ্ছেন যে 1400 বছর আগে নতুন করে ইসলাম এসেছে? এটা কি আপনি বলতে চাচ্ছেন? আমি কিছুই ইসলাম বলতে তো আগে চাচ্ছি থেকে। না, আমি জানতে চাচ্ছি যে আল্লাহর রাসূল এই ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ যে আল্লাহ করতে বলছে সূরা নাহলের 123 আয়াতে, এবং সূরা মুমতাহিনার 4 আয়াতে বলছে যে ইব্রাহিমের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, এই দুইটা আয়াত তিনি কিভাবে আমল করছে আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে। আমি কি কোনো ব্যাখ্যাও দিচ্ছি না, আমার কোনো মতবাদও দিচ্ছি না। এই দুইটা আয়াত আল্লাহর রাসূল কিভাবে আমল করেছেন সেটা জানতে চাচ্ছি আমি। ধর্ম তো আগে থেকেই ছিল। এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ ওহী করেছেন। আল্লাহ যেভাবে বলছেন তিনি সেভাবে পালন করেছেন। ইসলাম আল্লাহ কিভাবে যেভাবে বলে বলছেন? মানে এটা কি এমন যে শুধুই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেমনে খুশি পালন করছে, আমাদের আর এই দুইটা আয়াত আমল করার দরকার নাই? যদি আমল করা না থাকো তাহলে তো সেই দুইটা তো
আয়াত তো বাতিল হয়ে যেত, যেমন আগে অনেক আয়াত বাতিল হয়েছে, আল্লাহ কোরআন তাহলে মাজিদে এই দুইটা বলছে। আয়াত তিনি কিভাবে আমল করছেন, এই অ্যান্সার যদি বের করতে পারি আমরা, তাহলে আমরা এই আল্লাহ নবীর আমল আমরা কিভাবে করব সেই অ্যান্সার আমাদের মানে মিলাতে সুবিধা হবে। ভাই আমি আপনাকে সেটা বলতেছি না, আমি বলতেছি যে ওনার জীবন থেকে, যেমন ধরেন ওনার জীবন কাহিনীটা আমাদের জন্য জানা উচিত, তাই নয় কি? ওনার জীবন কাহিনী তো আমাদের জানা উচিত, যে উনি কিভাবে খাইছিলেন বা ইয়া এখন করছিলেন। ওনার জীবন এটা তো আমাদের কাহিনী আমি জানবো কি? আল্লাহ কোরআনে যেভাবে বলছে, সূরা দোহায় আমি তোমাকে এতিম হিসেবে পেয়েছিলাম, সূরা তাহরিমে বলছে যে স্ত্রীদের সাথে কেমন করতো, সূরা আহজাবে বলছে সাহাবীদের সাথে কেমন বলতো, সূরা আনফালে বলছে, সূরা বাকারায় বলছে, সূরা আল ইমরানে বলছে, সকল সূরাই ঘুরে ফিরে সূরা মুহাম্মদ নামে একটা সূরাই আছে, তার লাইফের বিভিন্ন অংশ বিভিন্ন সূরায় আল্লাহ বর্ণনা করেছেন। এখান থেকে আমি জানবো, নাকি ওই মানুষে একটা বানাইছে আল্লাহর নবীর শরীরে 30 জন পুরুষের শক্তি ছিল, প্রতি রাত্রে 11 জন স্ত্রীর কাছে যায় ঘুমাইতো, আমি এই কাহিনী শুনে তার মতো আমল করব? আমি কোনটা মানবো? কোরআন অনুযায়ী সুন্দর আদর্শ, নাকি হাদিস অনুযায়ী তিনি প্রতি রাত্রে 100 জনের 11 জন স্ত্রীর কাছে যেতেন, তারপরে 53 বছর বয়সে 6 বছরের শিশু বিয়ে করছেন? আমি এই আদর্শ মানতেও তো পারবো না। আমি 53 বছর বয়সে 6 বছর শিশু বিয়ে করতে চাইলে তো পাবলিক ধরে আমার পিটাবে। আমি এই সুন্নত কিভাবে পালন করব? প্রতি রাত্রে 11 জন স্ত্রীর কাছে আমি যাব কিভাবে? ভাই এত শক্তি আমার শরীরে নাই, আর আমার 11 জন বউ পাবো কোথায় আমি? এই সুন্নত আমি কিভাবে পালন করব? এই আদর্শ আমি কেমনে পালন করব? যেটা হাদিসে আছে, কিন্তু কোরআনে যা আছে ওইটা আমি পালন করতে পারবো, কিন্তু হাদিসে যা আছে এই আদর্শ কেমনে পালন করব? ভাই এটা আমারে বুঝান আপনি। না বুঝলেই তো সমস্যা ভাই। শুনেন আমি আপনাকে কথা বলি। আপনি যে বললেন এই যে হাদিস, যে এক রাতে 11 জনের স্ত্রীর কাছে গেছেন, এখন এটা কিভাবে? এখন কোরআনে যে একটা আয়াত আছে যে আহ, তোমরা যাদেরকে তারা যাদেরকে কিভাবে না, ইবাদত আমি করে। এই আদর্শটা কিভাবে পালন, এই সুন্নতটা আমি কিভাবে আমল করব সেটা জানতে চাইছি আপনার কাছে। আপনি বলেন, আমি এখন বলতেছি শুনেন। যেমন ধরেন কোরআন মাজিদে একটা আয়াত আছে যে আমি তারা যাদেরকে ইবাদত করে তাদের সহ এবং তাদের সেই ঈশ্বরকেও জাহান্নামে বা আগুনে দেওয়া হবে, এরকম একটা আয়াত আছে। তো এখন খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামের যে ইবাদত করে, আপনি কি সেটাকে বলবেন যে হ্যাঁ তাহলে ঈসা আলাইহিস সালাম? এটা বুঝার ভুল, বুঝছেন? হাদিস বুঝেন, আগে বুঝার লাগবে। তিনি রাতে 11 জনের, ওখানে কি বলা আছে যে হাদিসে যে তিনি সহবাস করতেন গিয়ে? এটা কি কোনো বলা আছে হাদিসে? না, উনি ওইখানে যে লুঙ্গি ডান্স গান গাইতেন। আপনি তো নবীকে নিয়ে এরকম লুঙ্গি ডান্স বলতেছেন, এটা কি আপনার সাথে যাচ্ছে? তা আপনি যে আপনি তো বলতেছেন, আপনি যে একটা ফাজলামি করতেছেন যে ওইখানে সহবাস করতেন বলা নাই, আপনি হাদিসটা পুরো পড়ছেন? হাদিসটা শুরুই হয়েছে তার শরীরে 30 জন যুবক শক্তির, আমার বাবা মা ভাই বোন শোনে এই জন্য বলতেও চাইছিলাম না, এখন আপনি ঠেকায় ধরছেন। 30 জন পুরুষের যৌন ক্ষমতা তার শরীরে ছিল, এইভাবে হাদিসটা শুরু। তো এটা দিয়ে কি আপনি আবার বলতেছেন ফাজলামি করে যে সহবাস করতেন? এটা কি ধরনের ফাত্রামি হইলো ভাই? হাদিসটা তো ওইটাই ইঙ্গিত করেই শুরু হয়েছে, শেষও হয়েছে ওইটা ইঙ্গিত করে, আর আপনি বলতেছেন ওইখানে বলা আছে সহবাস করতেন। তো এই জন্য আমি 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 মেজাজ গরম হয়ে গেছে দেখে বলছি না, উনি লুঙ্গি ডান্স গান গাইতেন। কারণ আপনি হাদিসটা ভালো করে পড়েন নাই, না পড়ে আন্দাজে মাতবাড়ি করতে আসছেন। আমি হাদিসটা পড়ছি, আমি জানি আহ, তা এখন বলেন, ওইখানে আপনি সহবাস বুঝায় নাই, এটা আপনি ব্যাখ্যা করেন। সহবাস বুঝায় নাই, এটা ব্যাখ্যা করেন। ধরেন উনি যে রাত, আমি ব্যাখ্যা করতেছি, উনি যে ধরেন সারাদিন উনি দিনের কাজ করেন, না, আবার ব্যাখ্যা শুরু থেকে করেন। 30 জন পুরুষের যৌন শক্তি ছিল, এটুকের মানে কি? হাদিসে এটা দেওয়া আছে 30 জন মানুষের জন্য ইয়া হ্যাঁ, করতেন। না, এটা দে আপনি ভালো আহলে হাদিস হয়েছেন কেমনে? হাদিস ভালো করে পড়েন। হাদিস আমি পড়ছি। এখন ধরেন একজন মানুষ যদি হাদিস, যদি আমি একটা, আমার কথা আমি 10 জনকে বললাম, এখন 10 জনের মধ্যে কি সবাই কি সেটা বিকৃত করবে? আল্লাহ রসুলের সময় থেকে কি তাহলে যারা আল্লাহ রসুলের জীবনী দেখছে, একজন হলেও তো ভালো ছিল, ওরা কি সবাই বিকৃত করে এসেছে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এতদিন যারা যতগুলো মুসলিম ছিল বা আল্লাহ রসুলের পর থেকে যতগুলো, সবাই খারাপ ছিল, শুধু এখন থেকে আপনি ভালো পর্যায়ে চলে যাচ্ছেন, এটাকে আপনি বলতে চাচ্ছেন? এতদিন কোরআন সবাই হাদিস সঠিক দিয়ে থাকলে, এতদিন সবাই যদি সঠিক থাকে, তাহলে আলবানি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা নতুন করে এই হানাফি, শাফি, মালিকি, হামলি 4টা মাযহাব 1200 বছর ধরে চলতেছিল, এরা এসে বলতেছে এর মধ্যে ঝামেলা আছে, আহলে হাদিস দিয়ে নতুন একটা মাযহাব যে বানাইলো, জোরে আমিন বলতে হবে, নামাজের সিস্টেম পুরো আলাদা করে ফেললো। তো এতদিন সঠিক থাকলে এরা নতুন করে আলবানি আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিলে নতুন করে আহলে হাদিস ফিরকা চালু করলো কেন, যদি সবাই সঠিক থেকে থাকে?
আমি তো সেগুলো করি না। আমি তো ধরেন সবাইকে মানি না। আমি তো এই ৪ মাযহাবও মানি না। আমি যেটা মনে করি যে সহিহ হাদিস তাহলে কোরআন থেকে। চার মাঝহাব ১২০০ বছর ধরে চলতেছে, আপনি বলতেছেন মানি না, তার মানে আপনি এতদিন ধরে যে ১২০০ বছর চলতেছে সেটা মানবেন না কেন? আপনার উত্তরই আপনাকে ফেরত দিলেন। সবাই তো মানে না। সবাই তো মানে না। ৪,০০০ বছর ধরে যে করতেছে, ওরা নিজেরাই বলছে যে আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে, মানুষ মাত্রই তো ভুল। এখান থেকে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ছুঁড়ে ফেলে দাও। এভাবে বলা এই আছে। ভুল ১২০০ বছরে কেউ বের করতে পারলো না, ওই আলবানি আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে বের করে ফেললো। এই ১২০০ বছরে কেউ কে বের বলছে করতে পারলো না। কে বলছে বার করতে পারেন নাই? এটা তো আগে থেকেই সবাই করে আসতেছে যে সহিহ হাদিস, সহিহ রেফারেন্স অনেক ওরা যেই হাদিস গ্রন্থগুলো করছে ওখান থেকে তো মানুষ ভুল বার করতেছে। হাদিসের রেফারেন্স কোনটা সহিহ সহি কোনটা হাদিস, গ্রহণ করে। বুখারির কিতাবের প্রথমে লেখা সহি বুখারি, তাহলে এর মধ্যে আবার হাসান জাল জয়ীফ হাদিস ঢুকলো কিভাবে? বুখারী তো কোনো হাদিস নাই। এটাই তো জানি আমরা। বুখারীর মধ্যে যেগুলো বুখারির হাদিস মধ্যে আছে। কোনো হাসান হাদিস কোনো জয়ীফ হাদিস নাই? এ ভাই, আপনি তো মানে প্রাইমারি পাস করে আসছেন, আপনার সাথে তো আমরা আলোচনা করতে আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। শুনেন, সহিহ বলতে সহিহ বলা হয়েছে, কিন্তু এখন ওনার সহির মধ্যে তো ভাগ আছে, সেটা বুঝাইছে আর কি, যে হাসান, তারপরে এরকম বুঝাইছে। কারণ একটা তো অনেকগুলো ওর ভাগ মধ্যে থাকে। যদি বুখারী শরীফের মধ্যে যদি হাসান থাকে জয়ীফ থাকে, তো বইয়ের নামের আগে সহি শব্দটা জুড়ে দিল কে? সহিহ মানে সব গ্রহণযোগ্য বা সব সঠিক, এটাই বুঝাইছে। সহিহ মানে তো সব সঠিক, তাই না? কিন্তু এখন সহিহ আলবানি সঠিক। এসে বলতেছে যে বুখারী শরীফের ২৭৩ নম্বর হাদিস জয়ীফ, ৪৭২ নম্বর হাদিস জয়ীফ, ৮৪০ নম্বর হাদিস হচ্ছে হাসান। এই আলবানিরে এই আমি কিছু মাস্তানি বললে করতে আপনি বলছে কে? গ্রহণ করবেন? আলবানির আগে কেউ এই আমি মাস্তানি করতে পারলো না, আলবানি এসে এই মাস্তানি কেন করবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে এই মাস্তানি কেন করবে? আমি কিছু যেই বললে কি বেটা আপনি গ্রহণ সংগ্রহ করবেন? করছে, যেই বেটা লিখে গেছে, সে বলছে সব সহি, সব রাসূলের রজা মোবারকে বসে বসে আমি মোরাকাবা মোশাহেদা করে আমি এগুলো লিখছি। আর ১২০০ বছর পরে আলবানি এসে বলছে না, এটার মধ্যে এই যে ৬৩২টা হাদিস আছে হাসান, ৩১২টা হাদিস আছে জয়ীফ, ৫টা হাদিস আছে জাল। এই আলবানিকে এই ক্ষমতা কে দিল? সে কি বুখারির চেয়ে বেশি তা আমি বোঝে? আমি আমি কিছু বললে আপনি গ্রহণ করবেন? আমি কিছু বললে আপনি কি গ্রহণ করবেন? নিজস্ব মত থেকে কিছু যদি বলি, আপনি তো গ্রহণ করবেন না। তাহলে আমি কেন, কেউ যদি নিজস্ব মত থেকে কোনো কিছু বলে, আমি কেন গ্রহণ করব? হাদিস অস্বীকার করা মানে আমি মনে করি যেটা কোরআনের যাত্রাকে অস্বীকার করা। কারণ কোরআন থেকে নাযিল হইছে, নাযিলের এখন আপনি কি মনে যেমন করেন তাতে কিছু যায় আসে না। আপনি যখন আহলে হাদিস হইছেন তখন কি মনে করছেন তাবলিগলারা কি মনে করে, সুন্নিরা কি মনে করে, হানাফি শাফি মালিকি হামলি কি মনে করে, তারপরে চরমনাই কি মনে করে, এগুলো কিছু ভাবছেন? ভাবেন নাই, আমিও কিছু ভাবি না। আমি তো সেটা বলি নাই ভাই যে আমি যেটা ভাবি সেটাই সঠিক বা এরকম কিছু বলি নাই। আমি আপনি বলছি যে আমি পড়েন যে ভাই, আপনি আপনি হসপিটালে যান, রোগ হলে কি হসপিটালে যান, ওষুধ খান? কোরআন কি, আপনি কি এখন যদি কেউ বলে যে কোরআন ধরেন যেমন কোরআন, আপনি আপনি যেহেতু প্রশ্ন হাদিস বোঝেন মানেন না। আবার, আপনি রোগ হইলে কি হসপিটালে যান বা ওষুধপত্র খান? অবশ্যই যাই, খাই। আপনি হাদিস মানলে তো যাইতে পারেন না। হাদিসে আছে যদি রোগ শোক হয় কালিজিরার মধ্যে সর্বরোগের ওষুধ। নবী অসুখ হইলে হয় কালেজিরা খাইতো, না হয় সিঙ্গা লাগাইতো, না হয় উটের মুত খাইতো বা মানুষকে খাইতে বলতো, অথবা আজোয়া খেজুর খেয়ে বেরোইতো, সারাদিনে আর কোনো কিছু তার ইফেক্ট করতো না। তাহলে আপনি রোগ হইলে হয় উটের মুত খাবেন, না হয় কালেজিরা খাবেন যেহেতু এর মধ্যে সর্বরোগের ঔষধ, না হয় সিঙ্গা লাগাবেন, না হয় উটের মুত খাবেন। আপনি হসপিটালে কেন যাবেন? মানে নাপা কেন খাবেন? উটের মূত্র এটাকে আল্লাহ রসুল কি সবাইকে বলছিল যে উটের মূত্র সবাই খান? এটা কি সবার অসুস্থ জন্য হইলে খাইতে বলছিল? বলছে। না না, আমি অসুস্থ হলে অপশন দিছি, না হয় আপনি উটের মুত খাবেন, না হয় কালেজিরা খাবেন, না হয় সিঙ্গা লাগাবেন। আপনার তো হসপিটালে যাওয়ার কোনো সুন্নত নাই। রাসূল তো কোনো জীবনে কোনোদিন কোনো হসপিটালে যায় নাই। আপনি হয় ওরকম উটের ছিল মুত না। খাবেন। আচ্ছা, ছিল না কালেজিরা তখন তো। সর্বরোগের ঔষধ, এই হাদিস কি আপনি মানেন কি মানেন না? এই হাদিস কি আপনি মানেন না অস্বীকার করেন? হ্যাঁ, মানি, তাহলে অবশ্যই আপনি মানি। কালেজিরা যদি সর্বরোগের ওষুধ খায়, জ্বর হলে নাপা কেন খান? তার মানে তো এই হাদিস আপনি মানেন একটা না। ওষুধ একটা ওষুধ এই যেমন সাপের বিষ থেকে এখন ক্যান্সারের ওষুধ বার করছে। তা আপনি সাপের বিষ যা খান তাহলে তো হয়ে গেল।
এটা বুঝা আপনি লাগবে হাদিস যে মানা মানে আমি বোঝেন, রাসূল যা করছে আপনার তাই করতে হবে। আপনার বয়স যখন 53 হবে 6 বছরের শিশু খুঁজে বের করবেন। আপনার বয়স 25 হইলে 15 বছরের বড় একজনকে খুঁজে বের করবেন। এটা হচ্ছে সুন্নত। রাসূল যাহা যাহা করিয়াছে আমি সেম তাহা তাহা করিব। এটাকে বলা হয় সুন্নত অনুসরণ। আপনি তো সুন্নত অনুসারী না ভাই, আপনি তো ভণ্ড সুন্নি। আপনি তো আপনি তো যে অপব্যাখ্যা করতেছেন হাদিস, আল্লাহ রসুল যা হাদিসকে আপনি বোঝেন যে হাদিস মানার ক্ষেত্রে কি আছে, যে হাদিস আমি সবাই মানতে পারবে না, এটাকে আপনি জানেন যা মানে আল্লাহ রসুল বলেছেন, মানে আল্লাহ রসুলের কিছু কথা সবাই যেমন ওনার জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল কিন্তু আমাদের জন্য নফল আইছে এইরকম, উনি যে করে আমাদের গেছেন জন্য বিধায় নফল আমাদের যে ইয়া কোথায় করা আছে? লাগবে। আর কোরআনে কোরআনে অবশ্যই কোথায় ধরে আছে আমার যে তাহাজ্জুদের আল্লাহ কোরআনে নামাজ, আর বলা আছে, তাহাজ্জুদের নামাজ নফল আর ফরজ কোরআনে আছে কোরআন মাজিদে কোথায়? আপনি বলা আছে জানেন? প্রাপ্তবয়স্ক। কোথায় বলা আছে বলেন তো একটু? বলেন, তাহাজ্জুদ শব্দ কোরআনে কোথায় আছে বলেন? আপনি যে একটা ফরজ রে একবার বানাইতেছেন নফল, আবার বানাইতেছেন ফরজ, আপনি কোথায় পাইছেন এগুলা? আপনি কি নিজে নিজে কি নিজের মন গড়া ইসলাম কোরআনে করবেন? নাই। শুনেন, আমি তো হাদিস থেকে যেটা কোরআনে না পাইছি, থাকলে আমি হাদিস যেটা কোরআনের বলে আমি বাইরে যাব কেন? আল্লাহ, আচ্ছা আপনার সাথে এত সময় নেই, আপনি যেহেতু আলেম না। সমগ্র আমি তো বিশ্বের মানি, মানুষের আমি তো মানি, হেদায়েতের আমি জন্য আমি আপনার আল্লাহ সাথে তো রাব্বুল সেটাই কথা আলামিন কি বলতে নাজিল আইছি। করছে? শোনেন, সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করছে? এইটুকুর উত্তর দেন। হ্যালো, নেট সমস্যা হচ্ছে মনে হয়। বলছি সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করছে? জানেন আপনি? আপনি কি জানেন? আমি আপনার কথা একটাও শুনে পাইনি, আমার নেট সমস্যা হয়েছে, আপনি আবার বলেন। বলছি সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করছে? কোন কিতাব নাজিল করছে? আপনি জানেন? কুরআন মাজিদ। তাহলে আমার আল্লাহ তো কুরআন নাজিল করছে আমার হেদায়েতের জন্য। আমি কুরআন ছাড়া অন্য কিতাবের দিকে কেন যাব? যুক্তি কি? বরঞ্চ আল্লাহ সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াতে বলছে, আল্লাহর আয়াতের পরে তোমরা কোন হাদিসে বিশ্বাস করবে? আমার মানা তো অনেক দূরের কথা, আমার বিশ্বাস করাই হারাম। এই সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াত আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি। এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, আমরা তা তেলাওয়াত করছি আলাইকা বিল হাক্কি, যথাযথভাবে সঠিকভাবে তোমার কাছে। ফাবি আইয়ি হাদিসি, সুতরাং কোন হাদিসে, বাদাল্লাহি আল্লাহর পরে, কিসের পরে? আল্লাহর, ও আয়াতিহি আল্লাহর আয়াতের পরে, সুতরাং আল্লাহর আয়াতের পরে ফাবি আইয়ি হাদিসি কোন হাদিসে ইউকমিনুন তারা বিশ্বাস করবে। আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসে বিশ্বাস করারই কোনো সুযোগ নাই। মানা তো অনেক দূরের কথা। এবার আপনি মানেন আপনার ইচ্ছা, আমরা মানবো না। আর আপনি কোপাইলে কোপাইতে পারেন, মুরতাদ বলে ওই যে কালকে এক হিন্দুরে কোপায় মেরে ফেলাইছে ওরকম মেরে ফেলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি মানবো না ভাই। কোরআনে তো আছে কোপাকুপির কথা, তা আপনি কি সেটাকে কি অপব্যাখ্যা করবেন? কোরআনে আমি যদি এখন হিন্দু তো এসে কোপান, আপনি উনি আপনি এখন আমার সামনে পাইলে কোপান, আমি তো সেটাই বলছি, আপনি কোপান। কোরআনে কি বলছে যে সামনে যারে পাবা তারে কোপাও? আপনিও কি আমাকে কোপাবেন তাহলে? ভাই আপনি যান, আপনার আপনার সাথে মজা পাচ্ছি না, কোন আপনার জ্ঞান গুণের অনেক ঘাটতি আছে। আচ্ছা, মিলন মাঝি আছেন আমাদের সাথে। মিলন মাঝি, আপনি কিছু বলবেন? সালাম আলাইকুম স্যার। জি সালামুন আলাইকুম। ভাই মজা পাচ্ছি না কোনো। আর এই স্যার স্যার এই নাস্তিকের সাথে এত কথা বললে সময় নষ্ট করে স্যার আমাদের তো কোনো লাভ নাই স্যার। এজন্য ওই তো নাস্তিক, ও হচ্ছে মুনাফিক। হ্যাঁ, ওর মধ্যে ওই 40 লক্ষ হাদিস মাথায় ঢুকে আছে। ওর মধ্যে কোরআনের কোন নিম্নতম একটা আয়াতেরও কোনো ওর মধ্যে কোনো জ্ঞান নেই। ও জীবনে কোরআন পড়ছে কিনা আমার সন্দেহ স্যার। হ্যাঁ, আর হচ্ছে কি ওই যে যতই যা কন ওর যদি সারা রাত দেখান যে মনে করেন যে জুলেখা বেটা না মাতারি, তা ও সকালবেলা ওইটা কইবে যে আমি কি কইছেন আমি কিছু বুঝিই নি। ওর যদি আপনি কোরআন বাইতে খাওয়াইয়াও দেন ও ও এটা বুঝবেই না। আচ্ছা, মিলন ভাইয়ের নেটে মনে হয় প্রবলেম করতেছে। যে শহীদুল ইসলাম স্যার, আপনি যদি কিছু বলতে চান এরপরে আমরা তাহলে শেষ করে দেই। জি স্যার, যে ছেলেটা আসছিল ও কিন্তু খুব আক্রান্ত
বা আক্রমণাত্মক কথাবার্তা লিখছিল এই কমেন্ট বক্সে, আমি তাকে উত্তরও দিয়েছিলাম। আমি ভাবছি সে হয়তো মহাজ্ঞানী বা পণ্ডিত টাইপের কিছু হবে, সকল আক্রমণ আপনাকেই করছে, এই জন্য উত্তর না দিয়ে পারলাম না। কিন্তু পরে দেখলাম স্টুডিওতে আপনি তাকে নিছেন। এখন মনে হচ্ছে যে তিনি তো একজন ইসলাম সম্পর্কে একটা দুধের শিশু থেকেও খারাপ। সে একবার বলতেছে যে আমি চার মাযহাব মানি না, কোন হাদিস ভুল হইলে এটা মানি না। আপনি চার মাযহাব মানেন না, তাহলে আমরা না মানলে আমাদের দোষ কি? আপনার বিবেচনায় আপনি চার মাযহাব বাদ দিয়ে দিছেন, আমাদের বিবেচনা আমরা হাদিস বাদ দিয়ে দিছি, এই তো। আর যেখানে সহিহ বুখারীর মধ্যে এই উটের মুত খাওয়ার জন্য একদম স্পষ্ট হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নাম্বারও হচ্ছে 5686। এখন তারা বলে যে এটা নাকি জাল হাদিস, এটা জয়ীফ হাদিস। তো জাল হাদিস যদি জয়ীফ হাদিস এগুলা যদি কোনো সহিহ বুখারীতে থাকে, তাহলে তো এটাতে লিখতে হবে যে সহিহ এবং ভুল বুখারী, কিন্তু এটাকে এখনো সহিহ দিয়ে রাখছে। সই এবং জয়ীফ ভুল, জাল মিক্সড হাদিস, তাই না? হ্যাঁ, জি জি, এটা মিক্সার হাদিস লিখতে হবে। আচ্ছা, আর নয়তো বা যে ভুল হাদিসগুলো আছে এগুলো আস্তে আস্তে বের করে এই বইটাকে সহি বানাতে হবে। তারা এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কিন্তু আবার এটার উপর থেকে সহি ট্যাগও সরাচ্ছেন না। এই বিষয়গুলো আপনি যে ঘুরিয়ে ফিরিয়ে তাকে বললেন, সে বুঝে নাই। আর সব থেকে বড় দুঃখজনক বিষয় হচ্ছে তিনি মুহাম্মদ রাসূল এর অনুসারী হয়ে তার নামে যে কোরআনে একটা সূরা আছে সেটা তিনি জানতেন না, কিন্তু এই ইউসুফের নামে যে একটা সূরা আছে সেটা তিনি জানেন। আরো দুঃখজনক বিষয় হচ্ছে মুহাম্মদ রসুলের পিতার কোনো কথা কোরআনে না, লাইফ বলা লাইফ নাই। হিস্টোরি সে সে হাদিস থেকে নিতে বললো, তারপর তাকে তো যে বললাম সে কি বললো ওইখানে সহবাস আছে, ওই হাদিসও সে ভালো করে পড়ে নাই। তো ভাবেন আপনি সে কেমন জি আহলে হাদিস। জি জি স্যার, 30 জন পুরুষের শক্তি নিয়ে 11 জন স্ত্রীর মাঝখানে একজন লোক যদি ঘুমায়, হ্যাঁ, 30 জন পুরুষের শক্তি, তাহলে সে সহবাস করবে না? হ্যাঁ, সে হলে ওইখানে কি করতো? আমি জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করছিলাম, তবে আপনি বলতেছেন তো আমি আর সুযোগ পাইনি। 30 জন পুরুষের শক্তি অথচ 11 জন স্ত্রী আছে, সে এখানে কিছুই করে না। এটা এটা ভাবলো কিভাবে সে? সে কোন আল্লাহর জ্ঞান ওলি, বিজ্ঞান বা কি জি বলবো। স্যার, যাক, এরকম কটাক্ষ মন্তব্য যারা করে তাদেরকে এরকম স্টুডিওতে আনার দরকার। দর্শকও জানতে পারবে যে তাদের নলেজের পরিধি কতটুকু। যে সূরা ইউসুফ পাইছে, সে সূরা মুহাম্মদ পায় নাই। কার কাছে শুইনা আসছে, সে কোরআন পড়ে নাই। তার তার জন্ম ইতিহাস লাগবে, ওই যে ঈদে মিলাদুন নবী পালন করবে, ইজহার ইয়া রাসূলুল্লাহ, সেগুলো লাগবে তার। সব ফেরেশতারা এসে মা, তারপরে ওই যে মা কি জানো, বিবি মরিয়ম আসছে, তারপরে আরেকজন আছে না, তারা এসে ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া, তারা এসে এসে তার ওই মায়ের পেট থেকে বের করছে, এই সমস্ত অশ্লীল, মানে কি বলবো, এগুলা 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 বলে তারা ওই যে জন্ম ইতিহাস বানাইছে। ও আচ্ছা, কি বলেন? বেহেশতের নারীরা, বেহেশতের থেকে যারা নারী আছে তারা এখানে এসে তারপরে এই মানে রসুল মুহাম্মদকে মায়ের পেট থেকে ডেলিভারি করিয়ে নিয়েছেন। এই ধরনের হাদিস তো পাওয়া যায়। এখন মরিয়ম যদি ফেরেশতারা বেহেশতে পাহারা চলে দিছে, যায়, ফেরেশতারা পাহারা দিছে। ফেরেশতারা পাহারা দিছে, জি। এইগুলো মরিয়ম কোনো যদি এত কথা? আগেই বেহেশত, মরিয়ম যদি এত আগেই বেহেশতে চলে যায়, মরিয়মের আগে যারা সৎকর্ম করে গেছে তারা আসলো না না না, কেন? তার চেয়ে বড় কথা মরিয়ম আর আসিয়ারে দিয়ে ধাত্রীর কাজ করাইতেছে। মানে এদের সাহসটা কত বড়! অথচ আল্লাহ কুরআনে বলছে তিনি সমগ্র বিশ্বের নারীদের মধ্যে মরিয়মকে মনোনীত করেছেন। সেই নারী, তাকে দিয়ে ধাত্রীর কাজ করাইতেছে এরা। এদের সাহসটা কত বড়, চিন্তা করেন। জি স্যার, সঠিক। এগুলা যারা হৃদয় দিয়ে অনুধাবন করে, আর আমি তাকে এটাও জিজ্ঞেস করতে চাইছিলাম, সুযোগ পাই নাই, যে রসুল কার ঘর থেকে মেহরাজে গেছিল। উনি যদি জানতো তাহলে বলে দিত। ও পেঁচাইতো।